প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী ক্লাস 9 জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে যত ধরনের শর্ট প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। দেখো, চৌধুরী ভট্টাচার্য সাতটা বই থেকে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? আম। কোয়াসারভেট মডেলের আবিষ্কারক হলেন ওপারিন। জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে বায়ো অর্গানিক কেমিস্ট্রি। যে প্রক্রিয়ায় খাদ্য স্থিতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে শ্বসন। নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? পটকা। কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? তো এটা যাবে ক্যারোলাস। লিনিয়াসকে বিন্যাস বিধির জনক বলা হয়। জীবের 5 রাজ্য শ্রেণী বিন্যাস প্রবর্তন করেন হুইটেকার। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? গুপ্তবীজী। ভ্রূণ অবস্থায় নটকট থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে ভার্টিব্রাটা। তারপরে মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক। রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা। প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? এটা হবে টেরিডোফাইটা। উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটা হবে টেরিডোফাইটা। নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? ব্যক্তবীজী। নিডোব্লাস্ট ও ক্লোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি? উভয় দংশক কোষ রূপে কাজ করে। রিক্সিয়া ও মার্কেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? এটা হবে ব্রায়োফাইটা। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? প্রোটিস্টা। হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীব গোষ্ঠীর সংখ্যা কত? 3। রাজ্য অ্যানিমালিয়ার প্রধান পুষ্টি পদ্ধতি হলো হলোজৈবিক পুষ্টি। অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? 2টি অলিন্দ 1টি নিলয়। মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? ম্যামেলিয়া। কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত। বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠী হলো ব্যক্তবীজী। নিম্নের কোন জোটটি সঠিক? একাইনোডার্মাটা তারা মাছ। প্রধান উদ্ভিদ দেহে লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা। সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ? অ্যানিলিডা। রিক্সিয়া ও মার্কেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? এটা ব্রায়োফাইটা। হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীব গোষ্ঠীর সংখ্যা কত? 3। মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক ও রূপান্তরক। তারপরে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো এবার তোমরা দেখে নাও। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন মান 1, এক কথায় উত্তর দাও। ট্যাক্সোনমি শব্দটি প্রথম কি ব্যবহার করেন? অগাস্তিন পি দা কন্ডল। মানুষের দ্বিপদ নাম কি? হোমো সেপিয়েন্স। লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? 7টি। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোষ প্রাচীন কাইটে নির্মিত। ক্যাচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা। বাদুড় কোন শ্রেণীর প্রাণী? স্তন্যপায়ী। জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে প্রবর্তন করেন হুইটেকার। কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। তারা মাছ। একটি অপচিতি বিভাগের নাম লেখো। শ্বসন। কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অণুজীব বিজ্ঞানে। প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। পর্দা ঘেরা কোষ সংজ্ঞানো থাকে। স্পাইরোগারা কোন রাজ্যের অন্তর্গত? প্লান্টি রাজ্যের। একটি একোসিসেবলের উদাহরণ দাও। ভলভক্স। বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? ব্যক্তবীজী উদ্ভিদের। রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহমূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? ফান জাতীয় উদ্ভিদ। একটি পত্রযুক্ত মশলার উদাহরণ দাও। পগনেটাম। নিটাম কোন জাতীয় উদ্ভিদ? ব্যক্তবীজী। যেসব প্রাণীদের নটকট উপস্থিত তাদের বলে কর্ডাটা। কোন প্রভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? অ্যানিলিডা। ছিদ্রের প্রাণী কাদের বলে? পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের, যেমন সাইকন। শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়া রাজ্য মনেরা। স্পাইরোগারা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। ভলভক্স উপনিবেশ গঠনকারী শৈবাল। হাঙর কন্ট্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী। চিংড়ি অর্থ্রোপোডা পর্বের অন্তর্গত প্রাণী। এখানে বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, ডবল হয়েছে, এগুলো তোমরা ঠিক করে নেবে। দেহরম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী। স্তন্যপায়ী। এক স্থানে এসি থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে ড্যাশ। তো জীব রসায়ন। ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান। জয়ারত্ন। তোমরা দুটোর মধ্যে একটি লিখতে পারো। সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করেন ক্যারোলাস লিনিয়াস। গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণ হয়।
শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। এপি দ্য কন্ট্রোল ড্যাশ দ্য ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন, তো হয়ে যাবে থিওরিজ এলিমেন্টায়ার ডে লা বোটানিক বইতে। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা সত্য, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর মিথ্যা, 6 নম্বর মিথ্যা, 7 নম্বর সত্য, 8 নম্বর সত্য, 9 নম্বর সত্য, 10 নম্বর সত্য। তারপরে দেখো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নটোকড কর্ডাটা, স্টোমাকড, হেমিকর্ডাটা, ভলভক্স থ্যালোফাইটা, রিক্সিয়া ব্রায়োফাইটা, মেসোগিলিয়া নিডারিয়া, স্পঞ্জিন তন্তু পরিফেরা, মাংসলপদ মলাস্কা, নালীপদ একাইনোডার্মাটা। তারপর দেখো বিশ্ব দৃষ্টি বেছে লেখো। প্রথমটা হয়ে যাবে কি রেপটেলিয়া, দ্বিতীয়টা হয়ে যাবে রাইজোম, তৃতীয়টা হয়ে যাবে নিডারিয়া, 4 নম্বরটা হয়ে যাবে মটর। অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। প্রথমটা হয়ে যাবে ব্যক্তবীজি, দ্বিতীয়টা হয়ে যাবে প্রোটিস্টা, তৃতীয়টা হয়ে যাবে ব্রায়োফাইটা। তারপরে দেখো স্তম্ভ মিলাও। তো স্তম্ভগুলো তোমরা দেখতেই পাচ্ছ কোনটা কি হবে, ঠিক আছে। তো আমের দ্বিপদ নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মনেরা হয়ে যাবে ব্যাকটেরিয়া, টেরিডোফাইটা হয়ে যাবে হ্যাগফিশ, কন্ড্রিকথিস টর্পেডো। তারপরটা 2 নম্বরটা দেখো ক্যাচো হয়ে যাবে একেবারে ফেরেটিমা পোস্থুমা। তারপরে হাঙরটা হয়ে যাবে এটা, গিরগিটি হয়ে যাবে এটা, গিনিমিং হয়ে যাবে এটা। তারপরে দেখো 3 নম্বর স্তম্ভ পোগোনেটাম হয়ে যাবে ব্রায়োফাইটা, স্পাইরোগাইরা হয়ে যাবে অ্যালগি, ড্রায়োপোটেরিস হয়ে যাবে টেরিডোফাইটা, নিটাম হয়ে যাবে কি জিমনোস্পার্ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।